আসসালামু আলাইকুম। একজন কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পেলে সেই ফসলগুলো নিয়ে তাকে কতটা হয়রানির সম্মুখীন হতে হয় সেইগুলোই আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মধ্যে। আপনারা সকলেই জানেন বর্তমান পেঁয়াজের দাম কেমন রয়েছে। এই দামে পেঁয়াজগুলো বিক্রি করলে কখনোই লাভবান হওয়া সম্ভব নয়। 30 শতাংশের 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে গেলে সার ওষুধ মিলিয়ে সমস্ত খরচ মিলিয়ে প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো খরচ হয়। পেঁয়াজ চাষের আমি যে খরচের হিসাবটি আপনাদেরকে দিলাম এটি কিন্তু জায়গা ভেদে বা সময় সাপেক্ষে এটি কিন্তু কম বেশি হতে পারে। তবে আমরা যেহেতু দীর্ঘদিন পর্যন্ত পেঁয়াজ চাষ করে আসছি, এই খরচের আশেপাশেই হচ্ছে আমাদের খরচগুলো হয়ে থাকে। আমি কিন্তু আপনাদেরকে আমার হিসাবটি দিয়েছি, আপনারা আপনাদের মতো হিসাব করে নেবেন। এটি কিন্তু জায়গা ভেদে বা সময়ের সাপেক্ষে কম বেশি হতে পারে। আপনারা আপনাদের মতো হিসাব করে নেবেন, আমার হিসাবের সাথে আপনারা কখনোই মিলাতে যাবেন না। এবার আসি পেঁয়াজ উৎপাদনের হিসাবে। পেঁয়াজের ফলন কেমন হবে এটা নির্ভর করে পেঁয়াজের জাতের উপর বা মাটির উপর বা পরিচর্যার উপর। তবে বলা যায় 30 শতাংশের 1 বিঘা জমিতে 50 থেকে 120 মন বা এর কম বেশি পেঁয়াজ উৎপাদন করা সম্ভব। এখন আপনারা বুঝতেই পারছেন যাদের 50 থেকে 60 মন পেঁয়াজ হবে এদের কেমন অবস্থা হতে পারে, বা যাদের 80 থেকে 100 মন বা এর বেশি পেঁয়াজ হবে এদের অবস্থা কেমন হবে। তবে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমাদের 85 থেকে 90 মন বরাদ্দের পেঁয়াজ হয়েছে। আমাদের পেঁয়াজগুলো একেবারে ভালো হয়নি, আবার একেবারে খারাপও হয়নি, যা হয়েছে এতে আলহামদুলিল্লাহ। ভিডিওতে যে পেঁয়াজের বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো আমরা ঈদের আগে কিনেছিলাম 24 টাকা পিস। সেই বস্তাগুলো এখন আমাদেরকে কিনতে হচ্ছে 50 থেকে 55 টাকা পিস। এই বস্তায় প্রায় 80 থেকে 85 কেজি পেঁয়াজ রাখা সম্ভব, এবং এই এক একটা বস্তার পেঁয়াজ কাটতে গেলে তাদেরকে দিতে হয় 100 থেকে 120 টাকা পর্যন্ত। তো যাই হোক, আমাদের এই পেঁয়াজগুলো আগাম চাষাবাদ করার কারণে আমাদের এই পেঁয়াজে অনেক বেশি ফুল হয়েছিল, এজন্যই আমরা এই পেঁয়াজগুলো বেশি দিন ঘরে সংরক্ষণ করতে পারবো না। এজন্যই আমাদের টার্গেট অনুযায়ী অল্প কিছু টাকা লাভ হবে, এজন্যই আমাদের এই পেঁয়াজগুলো এখন আমরা বিক্রি করে দেব। এবং আমরা বেশ কিছু পেঁয়াজ ঘরে সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি। যে পেঁয়াজগুলো আমরা একটু দেরিতে রোপণ করেছিলাম সেই পেঁয়াজগুলোতে বেশি ফুল হয়নি, যাও বা কয়েকটি পেঁয়াজে ফুল হয়েছিল সেই পেঁয়াজগুলো আমরা আলাদাভাবে উঠিয়ে ফেলেছি। বাকি যে পেঁয়াজগুলি ছিল সেই পেঁয়াজগুলোকে আমরা ঘরে সংরক্ষণ করে রেখেছি। ইনশাল্লাহ 8 থেকে 9 মাস অব্দি পেঁয়াজগুলো ঘরে সংরক্ষণ করে রাখাটা সম্ভব। আমাদের সেই পেঁয়াজগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করে রেখেছি অন্য ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। এবং এখন যে পেঁয়াজগুলো রয়েছে এই পেঁয়াজগুলো আমরা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বিক্রি করব। এবং আমাদের এই পেঁয়াজগুলো আমরা কোথায় নিয়ে বিক্রি করি এবং কত দামে বিক্রি করি এবং আমরা কিভাবে পেঁয়াজগুলো বিক্রি করি সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং আমি নিজে যা করি এটাই আমি আপনাদেরকে প্রতিনিয়তই দেখাই, এবং আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে প্রতিনিয়তই পরামর্শ দিয়ে আসছি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।